জাতীয়করণের দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। শনিবার 15 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেল সহ সরকারি নিয়মে তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দিতে হবে। আজকের মধ্যে দাবি মেনে না নিলে রোববার থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা প্রেস ক্লাব ছেড়ে যাবেন না। শীঘ্রই দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করা হোক, অন্যথায় রোববার থেকে কর্মবিরতিতে যাচ্ছে এবং তারা যেতে বাধ্য হবে। তারা কেনই বা বাধ্য হবে না? তাদের বাধ্য যেতেই হবে, কারণ তাদের বদলি প্রত্যাশী, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা যারা তারা যেতে পারে না, আজীবন এক জায়গায় পচে গলে মরে। এবং তাদের উৎসব ভাতা 20%, এ দিয়ে তারা কি করবে? কোরবানির সময় একটা গরুর পাও কিনতে পারে না এই 20%-এ। তারপর হচ্ছে রমজানে 20%, এবং তাদের যে চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা, লজ্জার কথা। এত কিছুর পরও বেসরকারি শিক্ষকরা এই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নীরবে নিভৃতে তারা এই অত্যাচার সহ্য করে গেছে। এখন সময় আসছে বেসরকারি শিক্ষকদের রুখে দাঁড়াবার, তাই তারা রুখে দাঁড়াবার চেষ্টা করছে এবং তারা নিজেদের জীবনের বিনিময়ে হলেও তাদের অধিকার ফেরত পাওয়ার জন্য আজকে 4 দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন করেছে। আশা করছি সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তারা এই বেসরকারি শিক্ষকদের প্রতি আপনারা সচেতন হবেন এবং যে বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘদিনের বাসনা সেগুলো আপনারা পূরণ করবেন।